প্রথম দিকে 5টি প্রশ্ন এই কোরবানির সাথে সম্পর্কিত প্রশ্ন রয়েছে, সেই জন্য সেগুলি প্রথম উত্তর দিয়ে দিই আর তারপর অন্যান্য প্রশ্ন উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোরবানি করতে অপারগ যদি নখ চুল না কাটে তাহলে তাকে কোরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস, যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই জয়ীব বলেছেন। তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হেলাল আস-সাদাফি, তিনি মাজহুল, অজ্ঞাত পরিচয়, সেই জন্য হাদিসটিকে জয়ীব বলেছেন আলবানী রহমতুল্লাহ আলাই। পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শুআইব আরনুত রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, আরও কিছু ওলামারা সহিহ বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনে 10ই জিলহজ যেন ঈদ করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আরাইত, আচ্ছা বলুন তো হে আল্লাহ রাসূল, ইনলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যে বকরিটি কেউ আমাকে দুধ পানের জন্য দিয়ে রেখেছে, তাহলে কি সেটা আফা উদাহি বেহা, সেটাকে কি কুরবানি করতে পারবো? কাল আল্লাহ, না, কুরবানি করবে না। এইখানে মূলত বকরির কুরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কোরবানি করতে পারো না অপরের পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে আল মানিহাতু বা আল মিনহাতু মারদুদাতুন, কেউ যদি তোমাকে কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহারের পরে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে ওই ব্যক্তির কাছে শুধুমাত্র একটি বকরি ছিল, হয়তো নিজেরই ছিল, যা থেকে শুধু সে তার সেটি ছিল মূল সম্পদ, আর কিছু ছিল না, দুধ থেকে লাভবান হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাই যদি কুরবানি করে দাও তাহলে তো তোমার যে একটা রুজির বা এই যে দুধটা পাচ্ছ সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি এত অভাবী মানুষ কেন কোরবানি করবে? সে একটি পশু মাত্র রাখো। তারপরে বললেন ওয়ালাকিন তাআখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক, তবে তুমি তোমার পশম, চুল, ওয়া আযফারিক, এবং তোমার নখ কাটো। কখন কাটবে? সেটা 10 তারিখে কাটবে। অন্য রিওয়ায়াতে রয়েছে লা তাখুজ, তুমি এই দিনগুলিতে, এই জিলহজ মাসের এই 10টা দিন তুমি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, মোজ কাটবে না, নাভির নিচের পশম ফেলবে না। 10 তারিখে কোরবানি করার পরে এগুলি পরিষ্কার করে ফাতিলকা তামাম উযহিয়া থেকে ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে তোমার কোরবানির পরিপূর্ণতা, এটি তোমার পরিপূর্ণ কোরবানি। এই ছিল হাদিস। তো এই হাদিস যদি জয়ীফ ধরে নেন তাহলে তার কোনো কথাই থাকে না, হাদিস জয়ীফ। আর যদি কেউ সহিহ বলে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই ব্যাখ্যা করেছেন আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক আবাদি এবং মিশকাতের ভাষ্যকার আল্লামা মুহাদ্দিস ওবায়দুল্লাহ মুবারকপুরি মিরাতুল মাফাতিতে, যে মানুষকে নিয়তের ওপর সওয়াব দেওয়া হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং এই সৎ নিয়ত যদি থাকে যে আমি তো কোরবানি করতে পারছি না, অভাবী মানুষ, তো যারা কোরবানি করবে তারা যে এই কটা দিন চুল নখ এগুলো কাটছেন না, তাদের মতো আমিও এগুলো থেকে বিরত থাকি।
আর আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দিত, সচ্ছলতা দিত, তাহলে আমিও কোরবানি করতাম। এই যে আল্লাহর কাছে আশা আছে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৎ নিয়তের উপর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন শেখ, গরু ও উটে 7 ভাগের জায়গায় তার কম শরিক হলে জায়েজ আছে কি? মানে 7 ভাগ তো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যদি 6 হয়, 5 হয়, 4, 3, 2, একটা গরু একটা উটে 2জন 3জন হইল, 7-এর কম, তাহলে সেটা জায়েজ কি না? উলামায়ে কেরামগণ বলেছেন যে 7 সর্ব ঊর্ধ্বে যখন জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত গরু আর উটের ক্ষেত্রে, সুতরাং তার নিচে যদি সংখ্যা থাকে, জোড় হোক অথবা বেজোড় হোক, সেটা আরও বেশি ভালোভাবে জায়েজ, বেতারিখে আউলা, জি, সেটা আরও উত্তমভাবে জায়েজ। জি, এটি হচ্ছে উলামায়ে কেরামদের ফতোয়া, ইজতিহাদি ফতোয়া। আর এর জন্য দলিল লাগবে। এক শ্রেণীর লোকেরা এই ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করে যে দলিল দিতে হবে। তো এইরকম আপনি শত শত মাসাইল পাবেন যে মাসাইলগুলি ইজতিহাদি মৌলিক বিষয় শরীয়তে মওজুদ রয়েছে, আর সে উসুলকে সামনে রেখে শাখা প্রশাখা ফরুই মাসাইলে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন। আর সব ঘটনাই ঘটবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর সব রকম নতুন নতুন মাসাইলের আপনি মানে বাস্তবে এইরকমটা ঘটেছে কি না উত্তর পাবেন, এটা অসম্ভব কথা। সুতরাং এই ধরনের কথাবার্তা ফিকহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর লোকেরা বলে থাকে, জায়েজ ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন করেছেন শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কুরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা? এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে হানাবেলাদের যে কুরবানি ফরজে কিফায়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন বা সেটা উল্লেখ করেছেন, আর অন্যরা উল্লেখ করেছেন, হাম্বলি ফিকহের কিতাবে রয়েছে। আর একটি মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটি হচ্ছে প্রসিদ্ধ হানাফি মজহাব। আর এই মজহাবের ফতোয়াটিকে শক্তিশালী বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার পূর্বে ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, যে কোরবানি ওয়াজিব। বর্তমান যুগের 3জন যে সবচেয়ে বড় আলেম, আর একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি কোরবানিকে ওয়াজিব বলেছেন। তো এর থেকে বোঝা যায় যে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। জি, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ সঠিক মতে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। হানাফি মজহাবে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, সুতরাং তাদের কাছে ওয়াজিব মানে সালাত, সিয়াম, যাকাত আর হজের মতো ফরজ নয় নিঃসন্দেহে। কিন্তু অন্যান্য ফুকাহা, আইম্মায়ে কেরাম এবং আহলুল হাদিসদের কাছে যেহেতু ফরজ আর ওয়াজিব একই, শুধু ভাষার শব্দের পার্থক্য, সুতরাং কুরবানি সঠিক মতে ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। এই ফতোয়ায় অধিকাংশ আইম্মায়ে কেরামদের। আর বর্তমান যুগের সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, আর এটিকে আমরা শক্তিশালী মত মনে করি। তবে এই নিয়ে বাড়াবাড়ি করা মোটেই জায়েজ নয়। আর কেউ যদি ওয়াজিব বলে দিয়ে থাকে তো তার পিছনে উঠে পড়ে লাগতে হবে, অথবা কেউ যদি সুন্নত বলে তার উত্তর দেওয়ার জন্য একবারে বড় জিহাদ শুরু করে দিতে হবে। এসব বাড়াবাড়ি বর্জনীয় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। ফিকহি মাসাইলে যদি উদারতা না থাকে তাহলে আপনার দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতা প্রমাণ করে, বা চরমপন্থা তাশাদ্দুদ আপনার কঠোরতা প্রমাণ করে। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কুরবানি কি যেখানে থাকি সেখানে দিতে হবে নাকি অন্য দেশেও দেওয়া যাবে? কুরবানি উত্তম হচ্ছে আপনি যেখানে থাকেন, সে দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন, অস্থায়ী আপনি সফরে থাকেন, প্রবাসে থাকেন, অথবা স্থায়ীভাবে কোথাও বসবাস করছেন দেশের বাইরে, যেমন অনেকে আসল দেশ ছেড়ে বিভিন্ন দেশ, পশ্চিমা দেশে গিয়ে নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। যেখানে থাকেন সেখানে কোরবানি করা উত্তম। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। জি, হানাফি মাযহাবে কোরবানি অন্য জায়গায় করা, যেখানে থাকেন সেখান ছাড়া অন্য জায়গায় করা হচ্ছে মাকরুহ। মালিকীদের কাছে জায়েজ নয়।
কিন্তু অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে, ওলামা ইকরামদের নিকটে কোরবানি অন্য দেশেও করা জায়েজ, তবে যেখানে আছেন সেখানে কোরবানি করা উত্তম। কেন উত্তম? এই জন্য উত্তম যে আপনি যেখানে আছেন সেখানে আপনার কোরবানিটা হবে, আপনি বেশ কিছু সুন্নাত মুস্তাহাব কাজ করতে পারবেন, যেটা আপনার অবস্থানের জায়গায় কোরবানি না হয়ে দূরে যদি কোথাও কোরবানি হয় সেই কাজগুলি আপনি করতে পারছেন না। ইবনে হোসেন রহমতুল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আলোচনা করেছেন। তা হচ্ছে কোরবানি নিজে হাতে করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি করেছেন। দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, এই হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুম্বা কোরবানি করেছেন, যেটা সাদা কালো রঙের রং মিশ্রিত ছিল, আর সেটা ছিল শিং বিশিষ্ট, যেটা ছিল সামিন আইনে, অন্য রেওয়ায়েতে রয়েছে মোটা সোটা মুজা আইনে বা মজু আইনে, তার মানে খাসি করা ছিল। তো নিজে হাতে রাসূলুল্লাহ দাহাবে নফসিহি, নিজ হাতে কোরবানি করেছেন। যদি কেউ নিজ হাতে কোরবানি করতে না পারে, অনেকে সাহস পায় না অথবা মহিলারা, তাহলে যে কোরবানিটা আপনার হচ্ছে সেই কোরবানিটা আপনি দেখবেন কোরবানি জবাইয়ের সময়। এই একটি বিষয় উত্তম, যেটা আপনি করতে পারছেন না যদি আপনি অন্য দেশে কোরবানি করেন। দ্বিতীয়, কোরবানির গোশত থেকে নিজে কিছু খাওয়া সুন্নাত। কেউ তো আজও বলেছেন কিছু অংশ নিজে খাওয়া সুন্নাত, সেটা সম্ভব হচ্ছে না আপনি যখন কোরবানি অন্য দেশে করবেন। তো এই জন্য কোরবানি আপনি যেখানে থাকবেন সেখানে করা উত্তম। হ্যাঁ, অন্য জায়গায় কখন কোরবানি করবেন? যখন দেখবেন যে অন্য জায়গার লোকেরা বেশি মুখাপেক্ষী, বেশি অভাবী, সেখানে গরিব দুঃখী এবং যারা কোরবানি দিতে পারছে না তাদের সংখ্যা অনেক বেশি, বা সেখানে আমার আত্মীয় স্বজনরা রয়েছে আর আমি এখানে একা, সুতরাং তাদের ফায়দার জন্য আমি সেখানে কোরবানি করছি, তাহলে কোনো অসুবিধা নেই, অবশ্যই করতে পারবেন। এবং এমনিতেও জায়েজ রয়েছে, এমনিতে অন্য জায়গায় কোরবানি করা জায়েজ রয়েছে, কিন্তু যেমনটা বললাম যে উত্তম হচ্ছে যেখানে আপনি থাকবেন সেখানে কোরবানি করা। 5 নম্বর প্রশ্ন একটি কোরবানির সাথে সম্পর্কিত, কোরবানির পশুর সাথে সম্পর্কিত প্রশ্ন। তা হচ্ছে বাংলাদেশে প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। আপনাদেরকে প্রশ্ন করেছেন, গরু জবাই করার পর, গরু অথবা খাসি বা অন্য কিছু জবাই করার পর কসাইরা স্পাইনাল কর্ড রগ খোঁচা মেরে কাটি গরু তাড়াতাড়ি নিস্তেজ হওয়ার জন্য। অনেকে এটা হারাম বলে, এখন ওটা হালাল না হারাম, বা এই পদ্ধতি প্রয়োগ করলে শরীয়তের দৃষ্টিতে হারাম কিনা? গরু বা যে কোনো পশু জবাইয়ের সময়, সেটা কোরবানির সময় হোক অথবা অন্য সময় হোক, জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সেই হাদিসটি এখানে উল্লেখ করব। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষেত্রে ইহসান, সদাচরণ, সদ্ব্যবহার, ভালো আচরণ ফরজ করেছেন। সব কিছুর ওপর, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করা, সদাচরণ করা ফরজ করেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে, আল্লাহ হত্যা করা জায়েজ করেছেন, তাহলে ভালোভাবে হত্যা করো, কষ্ট দিয়ে নয়, যাতে সহজে হত্যা করা সম্ভব হয়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, আর যখন তোমরা জবাই করবে কোনো পশু পাখি, তখন ভালোভাবে জবাই করো। আর ভালোভাবে জবাই করার একটা দিক হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, তোমাদের যারা জবাইকারী তারা যেন নিজের ছুরি ছোরাকে ধারালো করে নেই। ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, এবং জবাইকৃত পশু, যেই পশুকে জবাই করছেন সেটাকে যেন যথাসাধ্য আরাম দেয়, এই জবাইটি যেন আরামদায়ক হয়। জবাইয়ের ক্ষেত্রে শরীয়তে যে রয়েছে খাদ্য নালী আর শ্বাস প্রশ্বাসের নালী, আর দুটো যে সেরা পোশাক রয়েছে ওয়াজজাইন, হাদিসে রয়েছে, এই দুটো সেরা, এগুলি কাটতে হবে, এই 4টা কাটতে হবে। আর বাকি অনেকেই যে এর বেশি যেটা করেন, যেটার কথা উল্লেখ করেছেন, অথবা এখনও রূহ আছে, রূহ বেরিয়ে যায়নি, আত্মা বেরিয়ে যায়নি, আর সেই পাগুলো কাটা শুরু করে, যাতে করে তাড়াতাড়ি করে
রুহটা বেরিয়ে চলে যায় বা খালাতে শুরু করে, চামড়া করতে শুরু করে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এগুলো ঠিক নয়, এগুলো হচ্ছে কষ্ট দেওয়া, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আলাম।